হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আচ্ছা, কার্তিক মাসের শেষ দিন, কার্তিক মাসের একদম লাস্টের দিনে যারা ব্রত করছেন তারাও করবেন, যারা ব্রত করছেন না তারাও করবেন। কার্তিক মাসের শেষ দিনেই একটা কাজ আপনারা অবশ্যই করবেন, অবশ্যই করতে হবে। নিয়ম সেবা যারা করছেন তারাও করুন, নিয়ম সেবা যারা করছেন না, প্লেন দীপদান করছেন তারাও করুন, যারা দীপদান করছেন না তারাও করুন। কার্তিক মাসের শেষ দিনে এই দানের মহিমা বলা আছে পদ্ম পুরাণে। কি কি দানের কথা পদ্ম পুরাণে বলা আছে? ভালো করে গোদান, স্বর্ণদান, অন্নদান, বস্ত্রদান, তিল দান, গুড় দান, লবণ দান। 118 নম্বর অধ্যায়ে এই উত্তরখণ্ডে লেখা আছে এই সমস্ত দানের কথা পদ্মপুরাণে। চাঁদি দান, ঘোড়া দান, হাতি দান, কপুর দান, তুলসী দান। তুলসী দান মানে তুলসীর এই মালা দান করার কথা বলা হয়েছে। এই দিন চন্দন দান করতে বলছে, সাদা চন্দন বা লাল চন্দন কাঠ। চন্দন কাঠের কথা খুব সুন্দরভাবে বলা আছে, বিস্তারিতভাবে বলা আছে। এই দিন শয্যা দান করতে বলছে, মানে বিছানার চাদর, গদি, বালিশ, এই ধরনের জিনিস, কম্বল দান করতে বলা হয়েছে। দীপ দান করতে বলছে, পিতলের, কাঁসার বা স্টিলের বা মাটির দীপ দান করতে বলছে। একটা সুন্দর কথা বলা হয়েছে এই কার্তিক মাসে কন্যা দানের কথা। আমরা জানি কার্তিক মাসে বিবাহ দেয় না, কিন্তু ক্যালেন্ডারে অতিরিক্ত বিবাহ বলে কিন্তু দেওয়া থাকে। আমাদের এটা জানা নেই, আমি আস্তে আস্তে পড়ছি তাই এখন এগুলো জানতে পারছি। কার্তিক মাসে বিশেষ করে কন্যাদানের কথা বারবার বলা হয়েছে, বিরাট মহিমা বলা হয়েছে এখানে কন্যাদানের। যদি কার্তিক মাসে বিবাহ হয় তাতে কোনো অপরাধ নয়, দোষ নাই। এখানে কন্যাদানের কথা কিন্তু সুন্দরভাবে বলা আছে। আবার বলা আছে বৈশাখ মাসেও কন্যাদানের কথা, বিরাট মহিমা। কার্তিক আর বৈশাখ মাসের কথাই তুলে ধরা হয়েছে পদ্মপুরাণে। বৈকুণ্ঠতে 14টা ইন্দ্র যতদিন রাজত্ব করবে ততদিন বৈকুণ্ঠে বাস করবে সেই ব্যক্তি যে কার্তিক মাসে কন্যা দান করবে। ওরে বাবা, চিন্তা করুন একবার, 1000 গোমাতা দানের যে ফল, সেটা একটা কন্যাকে দান করলে ফল পাওয়া যায়। এই মাসে বিদ্যা দানের কথা খুব সুন্দরভাবে বলা আছে। কিছু যদি না পারেন, এইগুলোর মধ্যে একটাও সম্ভব নয়। আমি জানি এগুলোর মধ্যে হাতি, ঘোড়া, স্বর্ণ ইত্যাদি এসব দান করা সম্ভব নয়, কিন্তু কার্তিক মাসে একটা মাটির প্রদীপ বা কালো তিল বা বাড়িতে বসিয়ে কাউকে অন্ন সেবা বা কাউকে 1 বোতল জল বা কাউকে একটা শাড়ি, এইগুলো দান করা যেতেই পারে। এইগুলোর মধ্যে যে কোনো একটা, সব কথা বলা হয়নি, যে কোনো একটা দানের কথা বলা হয়েছে। এবার বলবে মা আমি গোটা মাস ব্রত রেখেছি, শেষ দিনে কাউকে অন্ন সেবা দিয়ে কি তাকে দান করতে পারি? অতি উত্তম কথা। কাউকে অন্ন সেবা দেবে, দেওয়ার পরে তার হাতে এইটার মধ্যে যে কোনো একটা জিনিস দিয়ে দেবে। তিল দানের কথা বারবার কেন বলা হয়েছে? যে আমরা যতটা তিল দেব, কাউকে যদি আমরা 100, 200, 250, 300 তিল দান করি,
সেই তিলটা জমিতে রোপণ করলে সেই জমিতে যত তিল হবে তত বছর আমরা বৈকুণ্ঠ ধামে বা আমরা স্বর্গে বাস করতে পারি। তাহলে বুঝুন আমরা কত হাজার বছর তাহলে আমরা বাস করব। তখন আমাদের দিব্য শরীরে দিব্য জ্ঞান হয়ে যাবে। আমি আশা রাখছি তখন ভগবান যদি চান বিশেষ কোনো কাজে আমাদেরকে পৃথিবীতে পাঠাতে, তবেই আমরা আসতে পারি। তাছাড়া আমাদের ইচ্ছের জন্য বা আমাদের সংসার বিলাসিতার জন্য আমরা আসতে পারি না। আমাদের ভগবানের কাছে একটাই উদ্দেশ্য হবে, এই কার্তিক মাসে তুলসী দান করুন ভগবানের চরণে, একটাই সাধনা করুন ভগবানের কাছে, ভগবান আমরা মৃত্যুর সময় যেন তোমাকে স্মরণ করে সোজা বৈকুণ্ঠ ধামে যেতে পারি, এই পৃথিবীতে আর আসতে যেন না হয়, আর স্বর্গতে যেন আমরা না যাই। স্বর্গতে গিয়ে আমাদের কোনো লাভ নেই, বরঞ্চ আরও কষ্ট। বোঝা গেল? স্বর্গটা হচ্ছে এসি ঘরের মতো, যেমন এসি ঘর থেকে বেরিয়ে রৌদ্রতে নামা যায় না, ঠিক সেই রকম সুন্দর মনোরম জায়গা স্বর্গ। সেই স্বর্গে আয়ু শেষ হয়ে গেলে ধাক্কে আমাদেরকে এই পৃথিবীতে আবার নামিয়ে দেবে, সেটা আমাদের কাছে চরম কষ্টের হবে। বোঝা গেল? কাজেই কখনো স্বর্গ লাভের আশা করবে না, পৃথিবীতে ফিরে আসার কথা চিন্তা করবে না। সব সময়ের জন্য ভগবানকে বলো যে আমরা যেন তোমার চরণ পাই, তোমার ধাম বৈকুণ্ঠে যেন আমরা গমন করতে পারি। ভগবানের কাছে দীপ জ্বালিয়ে এই একটা কথাই বলো যে আমরা আর কোনো বন্ধনে বাধা যেন না পড়ি, পৃথিবীতে যেন না আসি, আমরা সোজা তোমার বৈকুণ্ঠ ধাম যেন চলে যাই। আর এই পৃথিবী আস্তে 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 এত ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, এ পৃথিবীতে এর পর এই 100 বছর 500 বছর পর যদি জন্ম নিয়ে আমরা আসি, তাহলে কি দুর্দশা যে হবে আমাদের দশায় মশা বসে যাবে। কারণ কলিযুগ তো এইভাবেই শেষ হবে, আর এইভাবেই অন্ধকারময় হয়ে আচ্ছন্ন হয়ে ঘিরে ধরবে অন্ধকার পৃথিবীকে। কাজেই এই ভয়ঙ্কর পৃথিবীতে যেন আর আমাদেরকে আসতে না হয়। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।